বন্ধুরা, আমার আজকে রেসিপি ফুলকপি দিয়ে মাছের মাথার ঘন্ট। পুরো ভিডিওটা দেখবে। কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদটা মেখে নেব। লবণ হলুদটা মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিলে মাছের মাথাগুলি লেগে যাবে না। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। সবগুলি মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথাটা একটু উল্টে দিচ্ছি। অল্প জল দিয়ে মাছের মাথাটা ঢাকা দিয়ে রেখে দেব। সবগুলি মাছের মাথা উল্টে দেওয়া হয়ে গেছে। জলটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। মাছের মাথাটা সিদ্ধ হয়ে যাবে। মাছের মাথাটা সিদ্ধ হতে হতে ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপিটা ধুয়ে ভাপ দিয়ে নেব। আলুগুলো কেটে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। ফুলকপিটা ভাপে বসিয়ে দিলাম। আর এদিকে মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। নোড়া দিয়ে মাছের মাথাটা ভেঙে দেব। মাছের মাথাটা নোড়া দিয়ে ভেঙে দিয়েছি। মাছের মাথাটা কড়া করে ভেজে নেব। মাছের মাথাটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ফুলকপিটা ভাপ দিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। মাছের মাথা ভাজা তেলটার মধ্যেই ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেব। লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ভাজা হতে হতে কী কী মশলা লাগবে নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা, আদা আর একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো একসাথে পেস্ট করে নেব। চালটা ধুয়ে নিয়েছি, মশলাটাও পেস্ট করে নিচ্ছি। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গোবিন্দভোগ চালটা ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, চালটা নামিয়ে নেব। এই তেলটার মধ্যে আবারও আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম মৌরি, মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মৌরিটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মৌরি ফোড়নটা দিয়ে দিচ্ছি। মৌরিটা হালকা ভাজা হয়ে গেলে বাকি ফোড়নগুলিও দিয়ে দিচ্ছি। তোমরা যদি ফোড়নে অন্য কিছু দিতে চাও তাহলে দিয়ে দেবে। সবগুলো ফোড়ন ভাজা হয়ে গেছে, আলুগুলি দিয়ে দিচ্ছি। সবগুলো আলু দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা কড়া করে ভেজে নেব।
আলুটা ভেজে নিয়েছি, মশলাটা দিয়ে দেব। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিতে নিতে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মটরশুঁটিটার মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। মটরশুঁটি শুদ্ধ সবকিছু একসাথে মশলার সাথে কষিয়ে নেব। সবকিছু অনেকটাই কষিয়ে নিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যদি চিনিটা না দিতে চাও তাহলে দেবে না। কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাছের মাথা আর গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এগুলি একসাথে কষিয়ে নেব। আমি মাছের মাথাটা ভেঙে রান্না করছি। তোমরা যদি মাছের মাথাটা না ভাঙতে চাও তাহলে ভাঙবে না। আমি ঝোল দেওয়ার পরে কাঁটাগুলি বেছে ফেলে দেব। সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি, ফুটানো গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা তোমরা তোমাদের মতন রেখে দেবে। চালগুলি সিদ্ধ হতে হবে, তাই আমি এতটুকু ঝোল রেখেছি। ঝোলের মধ্যে আরেকটু লবণ লাগবে, দিয়ে দিলাম। চালটা 80% মতো সিদ্ধ হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা প্রথমে দিইনি, কারণ ফুলকপিটা চালটা সিদ্ধ হতে হতে ফুলকপিটা অনেক নরম হয়ে যাবে। ফুলকপিটা দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফুলকপি দিয়ে মাছের মাথার ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে হয়েছে। দেখো কেমন হয়েছে, এখন একটু পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে। আমার পুরনো বন্ধুদের বলছি, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হতে চাও তাদেরকেও ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।